আজকের রেসিপি চিংড়ি মাছ ওলকপি দিয়ে তরকারি। এই তরকারির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওতে অল্প পরিমাণ সাদা তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা ওলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে লবণ আর হলুদটা মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা একদম কমিয়ে দিলাম। মাঝে মাঝে শুধু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিব। দিলে ওলকপিগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এইভাবে ঢাকা খুলে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই ওলকপিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি এটাকে ঢেলে নিব। ওলকপিটা ঢেলে নেওয়ার পরে কড়াইতে আমি আবারও কিছুটা সাদা তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভাজা না হয়। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি। এবার একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু ভেজে নিব। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সমস্ত কিছু আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। সমস্ত কিছু ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। ঠিক এইভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওলকপির টুকরোগুলো। এইভাবে ওলকপিটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর শীতের সবজি সব রকমের কপিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অপূর্ব সুন্দর স্বাদের তৈরি হয়। এই রেসিপিটা সবার তো খুব ভালো লাগবেই। বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জলটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর থাকে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি একদম আঁচ কমিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফুটছে। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। ধনেপাতাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ধরে ফোটাবো না। আবারও একটা ঢাকা দিয়ে দিলাম। জুসটা গায়ে মাখা হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। ঠিক এইভাবে হয়ে গেলে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই আমি এটা নামিয়ে নেব। এই তরকারিটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে। এটা স্বাদে গন্ধে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটির অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।